আন আশরাবা মা ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু সালাতু ওয়াসসালামু ওয়াসসালামু আলা আলা রাসূলিল্লাহ ওয়া রাসূলিল্লাহ ওয়া বা'দ। বা'দ। মহান রব্বুল মহান রব্বুল আলামিনের আলামিনের দরবারে দরবারে শুকরিয়া শুকরিয়া যে যে মহান মহান আল্লাহ আল্লাহ আমাদের আমাদের সবাইকে সবাইকে আবার আবার একটি একটি অনলাইন অনলাইন ভিত্তিক ভিত্তিক আরবি আরবি ভাষা ভাষা শিখতে শিখতে করছে জয়েন হওয়ার তৌফিক তৌফিক দিয়েছেন। দিয়েছেন। তো তো গত গত ক্লাসে ক্লাসের দুই দুই ফেলকে ফেলকে একত্রে একত্রে পড়ার পড়ার একটা একটা নিয়ম নিয়ম শেখানো শেখানো হয়েছিল। হয়েছিল। দুই দুই ফেলকে ফেলকে একত্র একত্র করার করার মাঝখানে মাঝখানে একটি একটি আন আন অব্যয় যোগ হয়। অব্যয় যোগ হয়। আন আন ছাড়া ছাড়া অন্য অন্য কোনো কোনো ফেলের ফেলের শুরুতে শুরুতে একসাথে দুটো একসাথে ফেল দুটো ফেল ব্যবহার হয় ব্যবহার না। হয় না, যেমন যেমন ইউরিদু, ইউরিদু, ইয়াফআলু ইয়াফআলু এরকম কোনো এরকম কোনো মানে মানে আরবি আরবি ব্যাকরণ নেই। ব্যাকরণ নেই। যদি দুটো যদি ফেল দুটো ফেল একসাথে একসাথে ব্যবহার ব্যবহার করতে চাই করতে চাই তাহলে দুই দুই ফেলের ফেলের মাঝখানে মাঝখানে আন আন আনতে আনতে হবে। হবে। আর আর দ্বিতীয় দ্বিতীয় ফেল ফেল তথা আন আন এর পরবর্তী পরবর্তী ফেলের ফেলের শেষে শেষে আহ, জবর হবে। জবর হবে। আন আন এসে এসে ফেলে ফেলের মুজারেকে মুজারেকে জবর দেয়। জবর দেয়। আমরা দেখতে আমরা পাচ্ছি দেখতে এগুলো। পাচ্ছি এগুলো। তো তো ওটাকে ওটাকে ডিপেন্ড করে ডিপেন্ড এখন করে আমরা এখন আমরা পড়বো পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আরেকটা কথা আরেকটা কথা হচ্ছে হচ্ছে আহ, শুরুতে শুরুতে আহ, শুরুর শুরুর মানে মানে আনের আগে আনের যে আগে যে ফেলটা আমরা ফেলটা আমরা ব্যবহার করব ব্যবহার করব এটা এটা ফেলে ফেলে মাজিও হতে মাজিও পারে হতে পারে, ফেলে ফেলে মুজারেও হতে মুজারেও পারে। হতে পারে। কিন্তু কিন্তু আনের পরে যে যে ফেলটা ফেলটা আসবে আসবে এটা এটা অবশ্যই অবশ্যই ফেলে ফেলে মুজারেই মুজারেই হতে হতে হবে। হবে। এটাও এটাও বলেছিলাম। বলেছিলাম। জি, জি, আজকে আজকে শুরু শুরু করুন। করুন। আখতারুজ্জামান আখতারুজ্জামান সাহেব, সাহেব আপনি আপনি পড়া পড়া বলুন। বলুন। উরিদু উরিদু আন আন আশরাবা মা আশরাবা মা আযামজামা। আযামজামা। আখতারুজ্জামান আখতারুজ্জামান সাহেব সাহেব পড়া পড়া বলুন। বলুন। শুনতে শুনতে পাচ্ছেন পাচ্ছেন আমাকে? আমাকে? আমি তো আটকে রাখছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উরিদু আন আশরাবা মা জামজামা, আমি জমজমের পানি খাবো বা খেতে চাই। ইউরিদু আখু মাজিদিন আন ইয়াশরাবা মা বারিদান। আনের পরে আনের পরে যদি যদি ফেল ফেল মুজারের শুরুতে মুজারের ইয়া শুরুতে ইয়া আসে আসে তখন তখন এটা আন এটা হবে আন না, হবে আই না, হয়ে আই যাবে। হয়ে যাবে। আই। আইয়াশরাবা, আচ্ছা। ইউরিদু আখু মাজিদিন আইয়াশরাবা মা 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 আন আন বারিদান। বারিদান, মা মা আন আন বারিদান। মা আন, আচ্ছা, মা আন বারিদান। ইউরিদু আখু মাজিদিন, মাজিদের ভাই ঠান্ডা পানি খেতে চাইলো। উরি উরিতাত সাদিকাতু আয়েশাতা আন তাশরাবা। উরিদাত কেন উরিদাত হবে? কেন হবে? এটা তো এটা তো ফেলে ফেলে মাজি। মাঝি। আরাদাত। আরাদাত। আচ্ছা, আরাদাত আরাদাত সাদিকাতু আয়েশাতা আন তাশরাবা আসিরুল আসিরুল ইনাব। আসিরাল আসিরাল আইনাবি। আইনাবি। বুঝু? আসিরাল আসিরাল আইনাবি। আইনাবি। আইন নবী, আইন নুন বা, আইন নবী আইনাবি। যে হ্যাঁ, হ্যাঁ, আইনাবি তো আইনাবি তো বলতেছি। বলতেছি। বুঝতেছেন না? বুঝতেছেন না? আসিরুল, ও আচ্ছা, আনাবি। আইনাবি, আইনাবি, আইনের নিচে আইনের নিচে জেড জেড দেখতেছেন তো। দেখতেছেন তো? আসিরাল আসিরাল আইনাবি। আইনাবি। ইনাবি, হ্যাঁ, আসিরুল ইনাবি। আচ্ছা, আসিরা, আসিরা, ইনাবি। আসিরা আসিরা ফেল ফেল এটা এটা মাফউল তো। মাফউল তো। এই জিনিসটা আমার পেস্ট লাগে, এই মাফুল যে কোথায় হবে, এই না, জিনিসটা না, আমি এখানে আগে আগে মাথায় রাখতে মাথায় হবে রাখতে যে হবে যে ফেলের পরে ফেলের পরে যেটাকে আমি যেটাকে আমি পেশ দিব পেশ দিব ওটা তো ওটা হয়ে তো যাবে হয়ে যাবে ফাইল। ফাইল। তো তো আসিরাল আসিরাল আইনাবি এটার আইনাবি অর্থ এটার কি? অর্থ কি? আগে দেখেন আগে তো। দেখেন তো। আসিরাল আসিরাল আইনাবি অর্থ আইনাবি হচ্ছে অর্থ হচ্ছে আঙ্গুরের জুস। জুস। আঙ্গুরের তো আঙ্গুরের জুস। আঙ্গুরের জুস জুস খায় খায় নাকি নাকি মানে মানে আঙ্গুরের আঙ্গুরের জুসটা সে জুসটা কি সে কি ফাইল নাকি ফাইল নাকি তাকে তাকে মাফুল মাফুল বানাতে হয়? বানাতে হয়? খায় খায় কোনটাকে? কোনটাকে? আর আর খাইছেটা কি? খাইছেটা কি? বা জুসটা খাবে খাবে কি? আর কি। জুসটাকে আসিরাল, যদি জুসটাকে যদি খাওয়া হয় খাওয়া তাহলে হয় তো তাহলে তার মাফুল। তো মাফুল। তো মাফুল মাফুল কখনো কখনো পেশযুক্ত পেশযুক্ত হয়? হয়? আচ্ছা, এই পেস্টটা বুঝি না। মাফুল যখন হবে সর্বদা সর্বদা এটা এটা জবর জবর ওটা বিশেষ। সব বিশেষ। জবর হবে না? জি। আচ্ছা, দেখি আগাইতে পারি কিনা। তাইলে উরিদাত সাদিকাতু আয়েশাতা, আবার আবার উরিদাত উরিদাত হচ্ছে হচ্ছে ফেলে ফেলে মাজিতে মাঝিতে এটা সরি, আরো। আরিদাত, হ্যাঁ, আরিদাত আরে সাদিকাতু না, আরো 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 দাত, আরো দাত সাদিকাতু আয়েশাতা আন তাশরাবা
আসির আল এনাব, আয়েশার বান্ধবী আঙুরের জুস খেতে চাইল। ইয়া আখো মাজদিন, হে মাজদের ভাই। ইয়া আখু আম হবে না আখা হবে? আখা না, ইয়া আখা মাজদিন। হুজুর এখানে আখা হবে কেন? যেহেতু মুজাফ মুজাফ ইলাইহি হয়েছে, মুনাদা যখন মুজাফ ইলাইহি মুজাফ হয় তখন এটা জবর হয়। আর আচ্ছা, যদি একটা শব্দ থাকতো তাহলে আখু হতো বা মাজিদু বিলালু এরকম হতো, কিন্তু এখানে মুজাফ মুজাফ ইলাইহি হয়েছে। মুনাদা হওয়ার কারণে ইয়া আখা মাজদিন, হওয়ার কারণে না, মুজাফ হওয়ার কারণে। মুজাফর কারণে। আচ্ছা, ইয়া আখো আখা মাজেদুন, মাজেদিন, হে মাজেদের ভাই। আন্তা তুরিদু আন্তাসাবু, তাসাবা আসলা, আন্তা তুরিদু আন্তাসাবা আসলা, তুমি মধু খেতে, তুমি তুমি মধু খেতে চাও, শব্দটা কি অর্থটা কি এটা হবে? হে মাজেদের ভাই, আন্তা তুরিদু জি জি। আন্তাসাবা আসালা, তুমি মধু খেতে চাও। ইয়া সাদিকাতুল, ইয়া সাদিকা, সাদিকাতিল, সাদিকাত, সাদিকাতুল জয়নাবা, এই জয়নাবের বান্ধবী। আন্তা, আনতে তুরি তুরি আবার দিনা, আবার আবার আন্ত আন্তি ইয়া সাদিকাতি জয়নাবা। সাদিকাতি তাজের তি কেন হলো? এটা কি সাদিকাতু হবে? একটু আগেই না বললাম মুজাফ মুজাফ ইলাইহি যদি মুনাদার স্থানে আসে তখন এটা জবর হয়। জবর হবে, আচ্ছা সরি। ইয়া সাদিকাতা জয়নাবা, আন্তা তুরি দিনা তাসরাবি লাবানাল বাকারা, লাবানাল বাকারা, তুমি তুমি কি গাভীর দুধ খেতে চাও? আনা লা উরিদু আন তাশরাবু হাজাল আসির, আমি এই জুস পান করব না। লিয়ান্নাহু হামেদুন, কারণ ইহা টক। মাশাআল্লাহ। জি, এরপরে আব্দুর রাজ্জাক। بسم الله. أراد أراد أن أشرب مع زمزم. আমি জমজমের পানি পান করতে চাই। আপনি ইয়াটা এখানে আপনি আরোদা কেন বলছেন? আরোদা যদি হতো তাহলে উরিদু উরিদু আন আশরাবু আশরাবা উরিদু আন আশরাবা আশরাবা, আমি পান করতে চাই। উরিদু আন আশরাবা মা জামজামা, আমি জমজমের পানি পান চাই। আই মা আইয়াসরাবা মা আন বারিদান, উরিদু আখু মাজিদিন, মাজিদের ভাই ঠান্ডা পানি পান করতে চায়। আচ্ছা, আরাদাত সাদিকাতু আসিরাল আসিরাল ইনাবি আসিরাল ইনাবি, আরাদাত সাদিকাতু আয়েশার বান্ধবী আঙ্গুরের রস খেতে চায়। ইয়া আখা মাজিদিন, হে মাজিদের ভাই। তাসরাবা আসালান, হে মাজিদের ভাই। আন্তা তুরিদি, তুমি মধু পান করতে চাও। ইয়া
সদিকাতা ইয়া সদিকাতা জাইনাবা, হে জাইনাবের বান্ধবী, আন্তি আন্তি তুরি লামা বাকারি, হে ইয়া সদিকাতা যা, হে জাইনাবের বান্ধবী, আন্তি তুমি পান করতে চেয়েছো গরুর দুধ, তুমি গরুর দুধ পান করতে চেয়েছো। আহ, আনা উরিদু আন আসরাবা হাজাল আহ, হাজাল আসারা হাজাল আসারা, আমি এই জুস পান করতে চাই না। লিয়ান্নাহু হামিদুন, কেননা তা টক। মাশাআল্লাহ, রফিক ভাই শুরু ভাই করুন। শুরু করুন। কোন জায়গায় পড়বো উস্তাদ জি আমি? পৃষ্ঠা শুরু শুরু উরিদু আন আন আশরাবা মা জামজাম। বিসমিল্লাহির রহমানির রহিম। উরিদু আন আশরাবা মাআ জামজামা, আমি জামজামের পানি পান করতে চাই। তুরিদু আখু মাজিদিন আন মাআ বারিদান, মাজেদের ভাই ঠান্ডা পানি পান করতে চায়। আরাদাত আয়েশাতা আন তাশরাবা আসির ইনাবি, আবার আবার বলুন, বলুন। আবার আরাদাত আরাদাত সদিকত আরাদাত সদিকতা সদিকাতা হলো আরাদাত সদিকত, ও ফাইল হবে এটা, সদিকতু আয়েশাতু আন তাশরাবা, আয়েশা তু, আয়েশা ফাইল। ফাইলের পরে মাফউল আয়েশাতা, আরাদাত সদিকতু আয়েশাতা আন তাশরাবা আসিরল ইনাবি, যে আয়েশার বান্ধবী ডালিমের রস পান করতে চাই। আসির ইনাবুন মানে আঙ্গুর। আঙ্গুর, আঙ্গুরের রস পান করতে চাই। ইয়া আখ মাজিদুন, ইয়া আখ মাজিদিন, আনতা তুরিদু আতাশরবা আসালান, হে মাজেদের ভাই, তুমি মধু পান করতে চাও। ইয়া সদিকতা ইয়া সদিকতু জাইনাবা আনতা তুরিদিনা আন তাশরবি লাবানাল বাকরি, হে জাইনাবের বান্ধবী, তুমি গাভীর দুধ পান করতে চাও। আনা লা উরিদু আন আশরাবা, আনা লা উরিদু আন আশরাবা হাযাল আসিরি লিআন্নাহু হামিদুন, আমি পান করতে চাই না এই জুস, কারণ ইহা টক। মাশাআল্লাহ। জি উস্তাদ, আর পড়বো? ধন্যবাদ। আমরা সামনে চলে যাই। আমার জি জি বলুন। বলুন। এই যে হরফে নিদা আর হরফে মুনাদা আহ্বান, ইয়া রশিদু, এই যে পেজি আর কি, এটা একটু পড়তে যাই, একটু করছিলাম যে ইয়া সদিক রশিদিন, মানে যখন মুজাফ মুজাফ ইলাই হচ্ছে সদিকু, একটু বোঝার জন্য একটু প্রশ্ন এটা। মানে হরফে নেদার পর মোনাদা যদি এক বচন হয় বা একক হয় তখন এটা পেশ যুক্ত হয়, কিন্তু যখন নাকি এটা মুজাফ মুজাফ ইলাইহি হয় তখন মুজাফটা জবর হয়ে যায়, এই আর কি। যেমন ফার্স্টে যেটা আমি বলি ইয়া মাজিদু, এটা একক হইলো, আর আমি একককে বোঝাচ্ছি, মাজিদকে শুধু ডাকতেছি। কিন্তু আমি যখন নাকি কোনো হরফে নিদার পর মুনাদাটা যদি মুজাফ মুজাফ ইলাইহি হয় তখন হরফে নিদার পর মুজাফ যেটা আসবে ওই মুজাফের শেষে হবে এক জবর। যেমন জবর ইয়া খর, ইয়া ওয়ালাদা মাজিদিন, হে মাজিদ, এরকম আর কি।
ঠিক আছে। ইয়া আখা মাঝি ইয়া আখা মাঝি দিন হবে নাকি? এটা এটা একটু স্পষ্ট না। ইয়া আখা, ইয়া ক্ষমা যেদিনই হবে। ঠিক আছে। রহমানির রহিম। নিচে কিছু শব্দার্থ দেখতে পাচ্ছি। শাতুন একটি বকরি, বাকরাতুন একটি গাভী, কাবশুন দুম্বা, কিরতাসুন কাগজ। আচ্ছা, স্বাভাবিকভাবে বাকরুন, বাকরুন এর অর্থ হচ্ছে গরু। বাকরুন অর্থ হচ্ছে গরু বা ষাঁড় বলা যায়। আর বাকরাতুন অর্থ হচ্ছে গাভী। এটা মাথায় রাখা উচিত। কিছুক্ষণ আগেও আপনারা লাবানাল বাকরি বলছিলেন, গরুর দুধ, মনে আছে এটা? গরুর দুধ স্বাভাবিকভাবে গরু বোঝায় আর কি। গরু হচ্ছে কি ব্যাপক, মানে আম ভাবে। আর বাকরাতুন একটা খাস নির্দিষ্ট একটি জাত বোঝায়। আচ্ছা, আগামী ক্লাসে আবার এগুলোই পড়া হলো। আরাদা আইয়াকতুবা ইউরিদু আইয়ালাবা, এই পড়াটা রইল ইনশাআল্লাহ। এই পড়াটা এখান থেকে নিয়ে একদম টানা পর্যন্ত এই পুরো পৃষ্ঠা, অর্থাৎ কত এটা 57 পৃষ্ঠা, 57 পৃষ্ঠা সবটা রইল ইনশাআল্লাহ। ঠিক আছে। স্যার যে এখানে যে আরেকটা ইয়ে আছে যে ইউরিদু আন ইয়াসা আলু, এটা উচ্চারণটা কি হবে? ওই আরাদা আন ইয়াকতুবু এর দ্বিতীয় লাইনে ইউরিদু আন ইয়াস আলু হবে নাকি? ওই যে আরাদা আন ইয়াকতুবা ইউরিদু আন ইয়ালাবা, এই দ্বিতীয় লাইনে ইউরিদু আন ইয়াস আলা হবে নাকি? এটা ইউরিদু আই হবে, আন না। আই ইয়াস আলা। জি, আই ইয়াস আলা। এখানে একটা জিনিস জি, যেমন এখানে সে চায় কি, এটা কি এমন হতে পারে না আমি চাই তুমি লিখো? এমন হতে পারে কিনা? বাংলা আমরা বলি না যে বাবা চায় ছেলে এটা করুক। তো এক্ষেত্রে কিন্তু বচনের ক্ষেত্রে অনেক পরিবর্তন হয়। যেমন আমি বললাম উরিদু, আমি চাই, আন আকরা, তুমি পড়, আন তাকরা, তুমি পড়ো। উরিদু হচ্ছে আমার, আর তাকরা হচ্ছে কি তোমার। তো এরকম ভাবে বচনের দিক থেকে ভিন্নতা আসতেই পারে। এটা একদম খুব মাথায় রেখে পড়তে হবে। যদিও এখনো এটা আসে নাই, এটা এককভাবে একরকম বচনে আপনাদের সামনে তুলে ধরতে হবে। আলাদা এটা মাজি, আইয়াকা এটা মুজারে। যদিও মাজি মুজারে হোক, কিন্তু বচনের দিক থেকে একই। ঠিক আছে। তাহলে উস্তাদ যে ইউরিদু আন ইয়াসআলু মানে এই আই ইয়াসআলা, মানে এই প্রশ্নের উত্তরটা কি, বাংলাটা কি হবে? ইউরিদু আইয়াসালা, সে একটি প্রশ্ন করতে চায়, সে প্রশ্ন করতে চায় বা সে জিজ্ঞাসা করতে চায়। আর আরাদা আন ইউজিবা, আমি মানে সে উত্তর দিতে চাই, এরকম। আরাদা আই ইউজিবা, সে উত্তর দিতে চেয়েছে। আরাদা তো ফেল মাজি, ছেলে মাঝি। জি জি, ঠিক আছে। আলহামদুলিল্লাহ। মারিফা কয় প্রকার? 7 প্রকার। 7 প্রকারের 6টা আমরা শিখেছি। আজকে হচ্ছে গিয়ে হরফ নিদা। আল মারুফ বিন নিদাই, ইয়া খালিদু, ইয়া ওয়ালাদু, ইয়া ওয়ালিদান। উপরের 3টি উদাহরণ লক্ষ্য করো। প্রথম উদাহরণে খালিদ শব্দটি ইয়া হরফে নিদার যুক্ত হওয়ার পূর্বে মারিফা ছিল, এখনো মারিফাই আছে, তাই না? খালিদ, কারণ এগুলো তো নাম, তা নামবাচক সমস্ত এগুলো তো আগে থেকেই মারিফা হয়। পক্ষান্তরে ওয়ালাদুন শব্দটি ইয়া হরফ নিদা যুক্ত হওয়ার পূর্বে নাকিরা ছিল, যেমন স্বাভাবিকভাবে ওয়ালাদুন এটা নাকিরা, যেহেতু দুই পেশ হয়েছে। কিন্তু এখন মারিফা হয়ে গেছে, কারণ এর শুরুতে কি হয়েছে? হরফে নিদা। কারণ নির্দিষ্ট একটি ছেলেকে লক্ষ্য করে ডেকেছ, সে নির্দিষ্ট ছেলেটি তোমার ডাকে সাড়া দেবে, অন্য কেউ না। এই ছেলে এখানে আসো। এই ছেলে বলি আমরা, তো নির্দিষ্ট একটা ছেলেকে ডাকতেছি। তো যদিও আমি ছেলেটিকে চিনি না, বাট একটা নির্দিষ্ট ছেলেকে ডাকলাম, এই জন্য ছেলেটি হয়ে গেল মারিফা। কিন্তু তুমি যদি নির্দিষ্ট কোনো ছেলেকে না ডাকো, বরং যে কোনো একজন ছেলেকে ডাকো, তখন ওয়ালাদুন শব্দটি আগে যেমন নাকিরা ছিল, তখন এখন ইয়া হরফে নিদা যুক্ত হওয়ার পরও নাকিরাই থেকে যাবে। তৃতীয় উদাহরণে ওয়ালাদুন শব্দটি এজন্য নাকিরা রয়ে গেছে, ইয়া ওয়ালাদান, ইয়া ওয়ালাদান। তাহলে আমরা কি বুঝলাম? হরফে নিদার পরেও
আমি চাইলে মুনাদাকে কি বানাতে পারি, নাকেরা বানাতে পারি। যদিও হরফে নেদা পরবর্তী শব্দটাকে কি দেয়, মারিফা বানিয়ে দেয়। কিন্তু আপনি চাইলেন 10টা ছেলের মধ্যে যে কোনো একটা ইয়া ওয়ালাদান, যে কোনো একটা ছেলে আসো তো, তোমাদের মধ্যে এই যে কোনো একজন ছেলে আসে ইয়া ওয়ালাদান। এভাবে যদি আমি রাখি তাহলে এটা হচ্ছে ব্যক্তিগতভাবে এটা নির্গত হয়। আমি চাচ্ছিটা কি, বা যে ডাকতেছে সে আসলে চাচ্ছেটা কি, এটার উপর ডিপেন্ড করে যে ইয়া হরফে নেদার পর সে যদি চায় তাহলে ওই মুনাদাকে নাকেরা আগে যেমন ছিল তেমনই বানাতে পারে, অথবা মুনাদাকে মারিফা বানাতে পারে। এটা আমরা কিভাবে বুঝবো? এটা বুঝবো হচ্ছে হরফে নেদার পর মুনাদার মধ্যে যদি এক পেশ হয় তাহলে এটা মারিফা হয়ে গেছে, আর যদি দুই জবর হয় তাহলে কি এটা নাকেরা হয়ে গেছে। বুঝতে পারছি মূল কথা? করছে কোনো নাকেরার শুরুতে হরফে নেদা যুক্ত হলে তার মারিফা হয়ে যায় যদি নির্দিষ্ট কাউকে ডাকা হয়। ইসনা নাকেরা মুনাদা হওয়ার পরও নাকেরা থেকে যায় যদি নির্দিষ্ট কাউকে ডাকার উদ্দেশ্য না হয়। এই হচ্ছে গিয়ে মূল কথা। আগামী ক্লাসে আমি সবগুলো ইনশাআল্লাহ ধরবো। হরফে নেদা সরি মারিফা কয়টি এবং সবগুলো ধরবো ইনশাআল্লাহ উদাহরণ সহ। ঠিক আছে, আজকে এতটুকু রইল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।